সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অস্তিত্ববিহীন স্কুলের অনুমতি দেওয়ার নামে ঘুষ নেয়ার অনুসন্ধান শুরু করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়েছে ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধেও। একই রকম অনুসন্ধান শুরু হয়েছে বগুড়ার সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার এবং চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদের বিরুদ্ধেও। জেমসন মাহবুবের রিপোর্ট। ছাত্র অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরই সামনে আসে হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের দুর্নীতির তথ্য। মন্ত্রী এমপিদের দুর্নীতি নিয়ে নীরব ছিল হাসিনা সরকার ও দুদকের অনুসন্ধান। তবে পট পরিবর্তনের পর এসব দুর্নীতির অনুসন্ধানে তৎপর হচ্ছে দুদক। হাসিনা সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন জাকির হোসেন। নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ নিয়ে অস্তিত্বহীন 26টি স্কুলের অনুমোদন দেন তিনি। এছাড়াও কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের অভিযোগ এসেছে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে। কানাডায় বাড়ি কেনার তথ্য আছে দুদকের কাছে। হ্যাঁ, তার বিরুদ্ধে ক্ষমতার ব্যবহার, দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপুরায় বাড়িসহ দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে প্রাথমিকভাবে। টিআর কাবিখার টাকাসহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে বগুড়া 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। অনুসন্ধান শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধেও। অনুসন্ধান পর্যায়ে সাবেক সংসদ সদস্য ও তার পরিবারের সম্পদের তথ্য জানতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠাচ্ছে দুদক। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ভূমি অফিস, তারপরে ব্যাংক সহ অন্যান্য যেসব জায়গায় এই সম্পত্তি লুকিয়ে রাখতে পারে বা আছে, সেই সব জায়গায় আমরা প্রাথমিকভাবে আমরা চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তাদের কোথায় কোথায় অবৈধ সম্পত্তিগুলো আছে, এবং সেগুলি পাওয়ার পরে পরবর্তীতে আমরা আইনগত পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি। দুদক কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত অর্ধশতাধিক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। জেমসন মাহবুব, 71, ঢাকা।